খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের উপর হামলার ঘটনাটি অভ্যন্তরীণ কোন্দলের জেরে ঘটেছে বলে জানা গেছে। ঘটনায় সম্পৃক্ত একজন জানান, হামলার আগে তাদের দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়েছিল। খুলনা সমাজসেবা অফিসে বৃহস্পতিবার বিকেলে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই বিরোধ শুরু হয়। জানা যায়, খুলনা সরকারি বিএল কলেজের ছাত্রনেতা সাজিদুল ইসলাম বাপ্পির সাথে সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের ছাত্র সাকিব রেজার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অপরপক্ষের সাকিব রেজাও আহত হয়েছেন এবং তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় আছেন বলে জানিয়েছেন। এর আগে প্রাথমিক তথ্যে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নগরীর শিববাড়ি মোড়ে জিয়া হল এলাকার মধ্য থেকে বিএল কলেজের বাপ্পি নেতৃত্বে একদল শিক্ষার্থী বের হবার সময় তাদের উপর অতর্কিত হামলা হয়। এতে বাপ্পি গ্রুপের অন্তত ৮ জন আহত হয়। পরে সিটি কলেজের সাকিব রেজা বলেন, মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আভ্যন্তরীণ বিষয় নিয়ে হাতাহাতি হয়। তারপরই হামলার ঘটনা ঘটে। হামলায় তার একটি হাত ভেঙে যায়। আর বাপ্পি গ্রুপের যারা আহত হয়েছে বলে বলা হচ্ছে, তারা সেরকম কোনো আহত হয়নি।